দেখো তোমার মার কিন্তু মন চাইছিল আমার কাছে সরফি কলা খাইবার লাগা বুঝছো এই যে এখন কিন্তু আমি গাছতে পাইরা সরফি কলাটা মনে করো যে নিয়ে যাইতেছি শোনো হ্যাঁ আমার কইলাম বলে গাড়ি দুটা এনে পাবে তো তো তাড়াতাড়ি এই যে সামনে উঠতে যামুগা কেন বেতন না হ্যাঁ আরে খালা ভালো আছেন ভালো আছে তুমি কেমন আছো গো জামাই এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আরে এই যে মাসের মধ্যে 2 বার আহো শ্বশুর বাড়ি আইলি আমার খালি হাতে আহো না খালি হাতে না এই যে আমার শাশুড়িটা ওকে চাইছিল যে সরফি কলা খামু এজন্য এই যে গাছতে পাইরা সরফি কলা নিয়ে এলাম বেছো নাই না বেশি একটা নিয়েছে নাকি একটাই নিয়ে এসে ওরে বাবার কি মহব্বত শাশুড়ির প্রতি কিন্তু শাশুড়ির তো নাই কে শাশুড়ি নাই কে মানে কি কুমু গো শাশুড়ি কই গেছে এলা না শাশুড়ি বাইতে আছে কিন্তু তোমার মা যে দুর্নাম গোনা করলো কিছুক্ষণ আগে আইলাম তোমাকে বাইতে গেছিলাম ওই ফেলে কয় তোমার জামাই বলে ভালো না দেখতে কালা কয় কিছু কিছু জিনিস নিয়ে হে আমার দেখায় আমার লগে মিল দেয় যাতে আমার মেয়ে ওর লগে সংসার করে খায় কয় ফকিনির পোলা ইডিয়েট বেশি নটি বয় ওই স্যারার বলে কোনো যোগ্যতাই নাই তোর জামাইও আমি কই আল্লাহ তোমার মেয়ারে তেনা পরে গয়না পাতি সোনার চেন কানে দুল দিয়ে তারা বিয়া করছে ওই বেখর অপমান করো কে আসলে কি তুমি ফকিনি কইলে আমার শাশুড়ি কি আপনার এগুলা কথা কইছে আল্লাহ আমি তো কেবল তোমাকে বাইতে গাইলাম তোমার মার কি কোনো কিছু নাই গা তোমার মার আমি যে তোমার বাসায় যত কিছু লাগে 2 দিন পর পর এক সপ্তাহ পর পর আমি যত কিছু লাগে সব কিছু দেই তোমার স্বর্ণ গহনা এমনি ফালতু না শোনো তোমার সংসার কেউ রাখাও আমি চাই তোমার মা যদি এই কথা না কইতো আমার কোন পিন্ডা সাহস হইতো না এত বড় কথা কওয়ার কয় আবার তুমি তোমারে না কালা কালা করে কয় না কালা জগতের আলো এত সুন্দর একটা জামাই পাইছে এবার গুট্টু মানুষ কেরা বিয়া করতো রে আমার কাইলা কইছে না আমার কাইলা দেখে কি বিয়া দিছে না খালি কাইলা কোনা কইছে ছোট লোক কয় মিষ্টি নিয়ে আহে আর কিছুই তো আনে না খালি আতা হে যাই আগে বারে জিজ্ঞেস করুম মার তোমার মার আমি জিজ্ঞাসা করার সময় নাই আমার তোমার মার লাগে কলাগুলা নিয়ে আইছিলাম লও তোমার মাথাত লও বাসায় লয়ে যাবো আমি গুলা আমি লয়ে যাইতাম না তুমি লো আরে তোমার সংসার তো আমি কোথায় কালা হোক তো লাগো তো তোমার তো আমার কাছে অনেক ভালো তোমার মা আমার এইসব কথা কইছে এগুলা তো মাইনা নেওয়া যাবো না আজকে তোমার মারে যাই আগে আমি একটা কিছু কমু এতদিন ধরে কিছু কই না খালি শাশুড়ি আমার লাগে দিকা কথা লাগাইছেন না না একটা পড়ছে তাই করে কলাইটা আপনি খাইয়া না এটা আমারে দিছে তাই ল তাত্রা যাও যাও আমি এই কথা কি ঠিক হইছে ঠিক না এবার ঠিক হইছে যাও জামাইয়ের সংসারটা ভাঙবার লাগে আমি করতেছি শয়তান বিটি আরে এলাকার মধ্যে এবার সুন্দর একটা জামাই পাইছিস তোর জামাই কয়দিন পরে পরে জিনিসপাতি নিয়ে আইবো তোর বাপের বাড়ি এনে তো আমার সহ্য হয় না আহারে একটু পেঁয়াজ লাগাই দিলাম আসলে তোর মাই কিছুই কর নাই মা তোমার এই বুদ্ধি কারণে আমার তোমার খুব ভালো লাগে চল ভাল লাগে চল এবার বুদ্ধি করে যে কোনো একটা সারা হাতে বাড়াই যাবি বসবি টেয়া লাগবো না বাড়ি ভিতর যান আপনার কিছু করা লাগবে না এগুলো আমি করতেছি না রোদ উঠছে একটু গুছাই দে একটু তাড়াতাড়ি তুমি নিয়ে শুকাই দাও গা নিয়ে যাও একলা করে নাও না খবর আছে কি ব্যাপার কি গো জামাই বাবাজি কেমন আছো মাঝে আমরা পাইছি গেদি কেমন আছো কেমন আছে এটা তো জিকার দরকার নাই এটা নেন আমরা কলা আনছি কলা কারা সবরা খান এখন কেমন করে কাউকে এমন করে কমু নাকি ভালো করে কমু আরে মাইয়ারে জিগান মানুষ কি কয় তুমি আমার জামাইয়ের নামে এইসব এইসব কোকা দুনাম কোকা কি কইছি ছোট লোক আমার জামাই কি তোমারে কি সয়না দেয় না এনে কারা কইছে এনে কার কাছে কইছি কেউ কই হারবো এই অঞ্চলে কেউ কই হারবো যে তোর জামার নামে বদনাম করছে আমি শুনার নাগাল জামাই পাইছি শোনা আল্লাহ হান জামাই পাইছে কত সুন্দর করে কয়ালেন আর মানুষের নামে বদনাম করেন আমার নামে এটা খুব ভালো লাগে নাকি আমি কার কাছে কইছি গো এই যে নন্দাই মনে হয় তোমার কোনো জায়গায় ভুল হইতা ভুল কি আমার কাছে কাইলা জামাই চেহারা দেয়া জানা কোনো কিছু একটা কিছু নামটা নিয়ে না কে লাগে আমার বাসায় যে সময় আসি প্রত্যেক সময় তো আমি মিষ্টি ফল মূল যা কিছু আছে আমার বাড়ির সব কিছু নিয়ে আসি বাজার থেকে কিনে নিয়ে আসি এই যে আজকে একটা কলায় বড় হয়েছে কয়েকদিন সরবি কলা খাইবেন এই সরবি কলাটা নিয়ে আসলাম আর আপনি আমার নামে নামটা করেন নাকি আমার কালো জামাই দেখে বিয়ে করেন নাই হ্যাঁ বালাসি বালাসো না কেন আর কইবো হাইরে আমার সামনে কি দুর্নাম কইছে সেই কারণে তোমার জামাই এমন রাগারাগি করে আইছে ওই যে বিবিসি মুনমুন ওরে 12 তারিখ কইছে গো আজকে যাইতাছি মা আজকে আটকাবে না ওর মাথা আমি ফাড়াবো ওই শাশি তুই জানাস না গ্রামে জান না হের সংসার নষ্ট করে ইচ্ছা মতো করে দেবি আবার তুমি লাড়ি বানাও কেন আজকে ওই বিবিসি 12 তারিখ আজকে খাইছি আমি যাইতাছি ওই বেতে আরে মাথা পাগল হইছে নাকি এই যে বসতাছে না বোন জামাই তো বোনের সংসারে তো অশান্তি লাগাই দিছে বুঝছ না তুই সে তো মানুষ তারা ভালো করে বুঝায় কাজ তার স্বভাব চরিত্র কেমন এই যে হুড়াহুড়িকে তুমি একটা পুরুষ মানুষ তারা যাইতেছো মারার লেগা এখন যদি সে যদি একটা মানহানির মামলা দেয় তখন তোমার কি অবস্থা হবে বোনের সংসারটা নষ্ট এটা তুই বুঝছ না ওই ভাই তোমার একটা কথা কই তুমি লাগলে আমার মা তোমার নামে বদনাম কইছে ওই যে ওই শাশি কইছে না মুনমুন শাশি তুমি এই গ্রামে 10 জনের কাছ থেকে খবর নেও তুমি আগে বাইতে যাও না লাগলে খবর নিয়ে হেফাং গাইতাই ওজক না কেউ যদি বদনাম না করে তাহলে কি কেউ কইছে কোন আমার মা হের লগে কথাই কয় না
এর আগে পান নিয়ে আমার লগে দরকার করছে এরপর থেকে আমারে কইছে 3 মাস আগে আর কইছে এর লগে কথা হইতো না হ্যাঁ হুদা হুদি পেছ লাগাইছে হ্যাঁ মেয়েটা 3 ঘরে বিয়া দিয়ে হে দেখতে সারে সারে নিয়ে আইনা টিয়া খায় ব্যবসা করে ওই বেটির এই এলাকার সবাই জানে 12 বছর হে কি আঙ্গ তাহে আমরা হেবে তো যাই কতই ক কেমন পেছ লাগাইছে তোর বোন 3 মাস আগে কথা হয় না আমি এখন কথা কই পেঁচটা কি লেগে লাগাইছে এখন আমি বুঝতে পারছি এই যে আমার মুন্দাই এই যে কয়েকদিন পর পর আমাদের বাড়িতে আসে এটা ওটা নিয়ে আসে এগুলা ওই মহিলার দিকে সহ্য হয় না। হ্যাঁ হ্যাঁ সহ্য হইতাছে না এই কারণে ঠিক আছে এর লেগে এই পেস্কিটা লাগাইছে পেছ লাগে যদি আর মেয়ে বিয়া দিতারে চিন্তাধারা হইলো এটা শোনো ভাই তোমার একটা কথা কই তুমি মায়ের ব্যাপারে লাগলে 5 জনের কাছে জিজ্ঞাসা দেখো যদি মায়ের চুল পরিমাণ তোমার নামে বদনাম করে থাকে তুমি আমার বন্যা খাওয়া লাগবো না সব শোনা নাগাল মেয়ের জামাই পাইছি আমি বলি মাইছে কাছে বদনাম করবার যামু হ্যাঁ? চলেন বাড়ি চলেন যে গাছের ইয়াটা নিয়ে এলাম লো বাইত লো ঠিক আছে হ্যাঁ বাইত লো নো নো বেতনো